এবার শেখ হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শেখ হাসিনার এই সমস্ত অপকর্ম দুঃশাসনের চিত্র তুলে ধরবেন জাতীয় সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 12ই মার্চ শুরু হচ্ছে। অধিবেশনের সূচনা দিনেই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবারের ভাষণে গত 15.5 বছরের শাসনামলে দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার কথা তুলে ধরবেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ছাত্র জনতার জুলাই আন্দোলন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগও ভাষণে স্থান পাবে। মন্ত্রিপরিষদ সূত্রের তথ্য অনুযায়ী বর্তমান ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো রাষ্ট্রপতির বক্তব্যে প্রাধান্য পাবে। সংবিধান অনুসারে নতুন সংসদের প্রথম অধিবেশন এবং প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন। ওই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনা হয় এবং সংসদ সদস্যরা এ বিষয়ে আলোচনা করেন। অধিবেশনের শেষ দিনে প্রস্তাবটি গৃহীত হয়, তবে রাষ্ট্রপতির ভাষণ তার দপ্তর প্রস্তুত করে না। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার তথ্য নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ খসড়া তৈরি করে থাকে, যা পরে মন্ত্রিসভায় অনুমোদন পায়। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভাষণের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং যাচাই বাছাই চলছে। অনুমোদনের জন্য তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। জানা গেছে, প্রায় 150 পাতার এই ভাষণের পূর্ণাঙ্গ অংশ রাষ্ট্রপতি পাঠ করবেন না, গুরুত্বপূর্ণ অংশ সংসদে উপস্থাপন করবেন। বাকিটুকু পঠিত বলে গণ্য হবে সংসদে। সূত্রগুলো আরও জানিয়েছে, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট, জুলাই গণ অভ্যুত্থান এবং 2024 সালের 5ই আগস্টে সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব গ্রহণের বিষয়েও ভাষণে অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি আগের 3টে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমালোচনা, বিরোধী দলের উপর দমন নিপীড়নের অভিযোগ, গুম নির্যাতনের প্রসঙ্গ উঠে আসতে পারে ওই ভাষণে। 12 মার্চের অধিবেশন প্রসঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্ধারিত তারিখে অধিবেশন বসবে, এটুকু আমি জানি। এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণে তৎকালীন সরকারের বিভিন্ন অপকর্মের কথা স্থান পাবে। এটি প্রায় খসড়া চূড়ান্ত হয়েছে। সে সময় নির্বাচনের সাফল্য, গণতান্ত্রিক অগ্রগতি, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। এবারের ভাষণে এই ধারার পরিবর্তে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এবং সরকারের নীতিগত অগ্রাধিকার প্রতিফলিত হতে পারে বলে সংশ্লিষ্ট মহল ধারণা করছে। অন্যদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য জুলাই মাসকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব এবং শপথের পরিপন্থী উল্লেখ করে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশটি পাঠিয়েছেন। নোটিশটি সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে। ওই আইনি নোটিশে বলা হয়েছে, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।